শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সাথী সাহা লাইফস্টাইল চ্যানেল থেকে তোমাদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগত। তো এই দেখো সকাল সকালই ভিডিওটি শুরু করে দিলাম। তো এই যে দেখো সবজির দোকান এসেছে, তো শিবার বাবা নিচে গেছে সবজি কিনতে। এই যে দেখো কত সুন্দর টাটকা টাটকা একদম সবজি। তো আমাকে ডাকছে যে কী কী লাগবে, তো আমি বলে দিলাম। তো এত সুন্দর সবজি, আর কপিটা একটা কপি এনেছিল যে এত সুন্দর একদম তরতাজা। আর এই যে দেখো ময়না এখানে রোদ পোহাচ্ছে। তো দেখো স্কুলে যাচ্ছি, এই তাড়াতাড়ি করে সেবার কোচিংয়ে যাচ্ছি। এখানে ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা হচ্ছে আর এখানে দেখো মাছ, এই দেখো এখানে মাছের মাথাগুলো ভিজিয়ে রেখেছি। মাছের মাথা দিয়ে হচ্ছে আজকে লাউ ঘন্ট করবো। এখানে ইলিশ মাছ ভিজে রেখেছি, ইলিশ মাছের ভাজা করব। এখানে হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি, ডালটা হচ্ছে একটু সিদ্ধ হলে ডালটা হচ্ছে আমি চুলাটা অফ করে দেব। আর এদিকে লাউ ঝুরি করে রেখেছি। এই দেখো লাউ ঝুরি করে রেখেছি এই যে। তো ঠিক আছে বন্ধুরা, তোমাদের সাথে এসে কথা বলছি, এসে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো শিবার কোচিং থেকে কিন্তু আমি চলে এসেছি। এসে হচ্ছে দেখো একটা পার্লারে বসে আছি। তো পার্লারে হচ্ছে আমার জন্য না আমার একটা যা এসেছে, তো ওকে নিয়ে বসে আছি। তো ও একটু কিছু কাজ করবে আর কি, তো তার জন্য আমি একটু বসেছিলাম। তো সেখান থেকে তো বাসায় চলে এসেছি। কাপড় চোপড় দিয়ে স্নান করেছি, স্নান করে হচ্ছে পুজোটা দিয়েছি। আর দেখো পুজো করে হচ্ছে মাটা তো ঝাড়িনি, কপালে একটা টিপু পরিনি, অমনি রান্না করতে এসেছি। তো মাত্র হচ্ছে শুধু এই যে মাছ ভাজাটা হয়েছে, এই যে দেখতে পাচ্ছ। আর এই যে এখানে হচ্ছে ডাল রান্না করেছি, মসুরের ডাল। এখানে হচ্ছে কালকে পাঁপড় ভাজা। আর এখানে দেখো শিবার বাবা চলে এসেছে কখন। তো ও হচ্ছে শিবার বাবা হচ্ছে এখানে দেখো সালাদ বানিয়ে দিল। আর এখানে হচ্ছে লাউ ঘন্টটা এখনও রান্না হয়নি, এই যে দেখতে পাচ্ছ। আর এখানে দেখো ভাত হচ্ছে, যে ভাতে বলক এসে গেছে। আর এখানে হচ্ছে মাছের মাথা আর হচ্ছে কলসাগুলো ভেজে রেখেছি, লাউ ঘন্ট করব। তো দেখতেই তো পেলে বন্ধুরা, এই তো অবস্থা। আর চুলো যেহেতু একটা, খুবই দেরি হয় আমার রান্না করতে করতে। তো ভাতটা হচ্ছে বলক এসে গেছে, তো এখন হয়ে যাবে ভাতটা। তো শিবের দিকে স্কুলে আসে আর কি, তো স্কুল ছুটি হয়নি সম্ভবত। তো ওর বাবা হচ্ছে দেরি দেখে বললো যে বসে থেকে কি করব, তাহলে শিবের স্কুলে চলে যায়। যদি ওর ছুটি হয় তাহলে ওকে নিয়ে আসি। তো ঠিক আছে, তো শিবার স্কুলে চলে গেছে শিবাকে আনতে। আর দেখো এখানে আমি পড়ে যেতে নিয়েছিলাম ওগুলোর সাথে বেজে আর কি। তো এই তো অবস্থা। তো ঠিক আছে বন্ধুরা, তোমাদের সাথে আমি পরে ভিডিও আবার। তো এখানে লাউ ঘন্টটা বসিয়ে দিয়েছি। এই যে ফোড়নে দিয়েছি হচ্ছে জিরা, তারপরে দিয়েছি হচ্ছে তেজপাতা, কাঁচা লঙ্কা, আর দিয়েছি হচ্ছে মেথি। তো তারপরে দেখো এই যে মাছগুলো দিয়ে দিলাম। মাছের মাথাটা কাতলা মাছের মাথা ছিল আর কি, তো কাতলা মাছের মাথাটা কিন্তু খুবই বড় ছিল, সেই কাতলা মাছের মাথাটা দিয়ে দিলাম। তো এখন হলুদ দেইনি আর কি, না একটু হলুদ দিয়েছি। তো হলুদ দিয়ে তারপরে হচ্ছে একটু আদা বাটা জিরা বাটা দিয়ে সুন্দর করে ভালো করে নাড়াচাড়া। তো দেখো এর ভিতরে দিয়ে দিয়েছি একটু হচ্ছে আটা দিয়েছি। তো আটা দিয়ে দেখো তারপরে হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর জল কিন্তু একদমই শুকিয়ে গেছে। তো এই যে দেখো সুন্দর একদম। এখন হচ্ছে সন্ধ্যার পরে, তো 6:30টার মতো বাজে। তো এখন আমি আর শিবা যাচ্ছি হচ্ছে পুজোর মার্কেট করতে, পুজোর মার্কেট নয় সরি, পুজোর বাজার করতে। তো আমার জায়ের ভাষায় হচ্ছে পুজো হবে, সেই পুজোর বাজারটা করতে যাচ্ছি আমি আর শিবা। তো দেখো দোকানে এসে পড়ে, তো দশকর্মা ভান্ডার দোকানে এসে পড়েছি। তো এসে দেখো ফর্দটা দিয়ে দিয়েছি, ঠাকুর যে ফর্দ করে দিয়েছিল সেই ফর্দটা দিয়ে দিয়েছি। তো ওনারা সেই ফর্দ অনুযায়ী আমাকে সেই জিনিসগুলো দিবে পূজার। তো এখান থেকে মানে জিনিসপাতি সবাই নেয় আর কি পুজোর জন্য। তো আমি যখন পুজো করি তো এই দোকান থেকে সব জিনিসপাতি নেই আর কি। তো সব কিছুর দাম কিন্তু সুন্দর সাশ্রয়ী রাখে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে এই দোকানেরই একটা অংশ, এই যে কি সুন্দর দেখো একদম কলস ডালা, তারপরে হচ্ছে মুচি, ছোট বড় মুচি কি সুন্দর বানিয়ে দেখো রং করছে, তারপর পাতিল, এগুলো সব পূজার জন্য। ঘট আছে। তারপরে এখান থেকে কিন্তু আমি একটা ঘট আর হচ্ছে দুটো হচ্ছে মুচি নিয়েছি রং করা, খুবই সুন্দর দেখে। তো সেখান থেকে আসলাম হচ্ছে মিষ্টির দোকানে, দই নেব আর হচ্ছে মিষ্টি নেব। তো দই মিষ্টি তো নিতেই হবে পুজোর জন্য। তো এই যে
তো সেখান থেকে কিন্তু বাসায় চলে এসেছি, অনেকক্ষণই হলো। তো বাসায় এসে অনেকক্ষণ গল্প টল্প করলাম আর কি, অনেক কাজই ছিল, ওরা কাজ করলো, আমি বসে দেখলাম আর কি। আমাকে তো কোনো কাজ করতে দেয় না, ওরা করতেও দেয় না। তো ঠিক আছে, কি করা যাবে। তো তারপর দেখো হোমওয়ার্ক করছে এই যে শিবাংশ আর হচ্ছে শিবাস। তো শিবা ওকে হচ্ছে হোমওয়ার্ক করে দিচ্ছে আর কি। তো বন্ধুরা, শুভরাত্রি। রাত কিন্তু এখন 11:30 মতো বাজে। আর গিয়েছিলাম হচ্ছে সন্ধ্যার পরপরই গিয়েছিলাম হচ্ছে বাজারে গিয়েছিলাম মার্কেটে। তো ওখান থেকে হচ্ছে পুজোর বাজার করলাম। তো আমার বাসায় পুজো না, আমার জায়ের বাসায় পুজো কালকে। তো ওই জন্য হচ্ছে পুজোর সব কিছু বাজার করতে দিয়েছিল আমার কাছে। তো আমি সব কিছু বাজার করে একদম কমপ্লিট করে নিয়ে গিয়েছিলাম ওর বাসায়। তো ওর বাসায় দিয়ে তারপরে ওখানে কিছুক্ষণ সময় কাটালাম, কি বসে থাকলাম, গল্প টল্প হলো আর কি। সবাই মিলে আর কি, ভালোই লাগলো। তো ওখান থেকে এসেছি হচ্ছে 9টার দিকে, হ্যাঁ 9টা 9:30টার দিকে ওখান থেকে এসেছি। এসে তারপরে বাসায় এসে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাস্তা নয় মানে রাতে খাবার খেলাম আর কি। তো খেয়ে তারপরে হচ্ছে সব কিছু কাজ কমপ্লিট করলাম, যেহেতু কালকে হচ্ছে সকালে পুজো, ওদের বাসায় পুজোতে যেতে হবে। তো এই জন্যই হচ্ছে মানে সকালে যে কাজগুলো থাকে আর কি, আশেপাশে কাজগুলো, থালা বাসন ধোয়া, তো সেগুলো আমি রাত্রি করে রেখে দিলাম। সকালে উঠে একটু হালকা পাতলা কিছু কাজ সেরে তারপরে স্নান টান সেরে যাবো আবার ফুলের দোকানে, ফুল টুল আনবো। কিছু মানে ফলমূল বাকি আছে, সেগুলো কেনাকাটা করে তারপর ওদের বাসায় চলে যাবো আর কি। তো ওদের বাসা থেকে একদম পূজা টুজা একদম কমপ্লিট করে তারপরে হচ্ছে কালকে দেখা যাক কয়টার দিকে বাসায় আসা যাক। এখন বিকেলে হোক সন্ধ্যার সময় হোক যখনই হোক আসতে হবে। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর সারাদিন এত টায়ার্ড আর কি বলবো, মানে আজকে হচ্ছে রান্না করতে করতে তো একদম সময়ই চলে গিয়েছিল। 5টার সময় ভাত খেয়েছি, 5:30টার সময়। তো কদিন ধরে এরকমই হচ্ছে, তো আজকে একটু বেশি লেট হয়ে গেছে। তো যাই হোক, কী করবো, কিচ্ছু করার নেই। তো বন্ধুরা, সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের জন্য টাটা।